তার জন্য এত দূরে আসা প্রথম বরফ দেখে নিয়েছি আমরা বন্ধু। অরুণাচলে এসে প্রথম বরফ দেখতে পেয়েছি এবং মাকে একটু ফোন না করে দেখালে হয়, তো মাকে একটু ফোন করে দেখাই। কিতনা কিউট है गाइस, देखो। শুভ সকাল ফ্রম কালাকতাং। তো প্রত্যেকবারের মতন দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এইদিকে সব নাক ডেকে ঘুমাচ্ছে। তো সবার প্রথমে তোমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের, ঠিক আছে? রুমটা দেখতে পাচ্ছ আমাদের কালাকতাংয়ের মানে অরুণাচল গভর্নমেন্টের যে লজ বলে সেরকম টাইপের। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে ব্যালকানি থেকে যে ভিউটা শুনতেই পাচ্ছ, পাশ থেকে একটা নদী বয়ে গেছে, সেই নদীর আওয়াজটা কিন্তু শুনতেই পাচ্ছি আমরা, ঠিক আছে? তো সকাল সকাল আমার কোনোদিনও শুয়ে থাকতে ভালো লাগে না, কারণ এত সুন্দর জায়গায় এসে যদি ঘুমাতেই হয় তাহলে আর এত সুন্দর জায়গায় এসে কী লাভ সকাল সকাল। ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি একটু ঘুরতে, চারিদিকটা দেখতে কেমন কি লাগে দেখতে। রুম তো নিচে, কিন্তু এই উপরে যে ব্যালকনি আছে ব্যালকনি থেকে গিয়ে ভিউটা দেখবো কেমন। ওই যে যাই না দূরে কতটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে পাহাড়ের গায়ে যেগুলো ধাপ চাষ বলে, ধাপ ধাপ কেটে কেটে চাষ করা হয়েছে। উঠে কিন্তু এখনো ব্রাশ করিনি, আমি আগেই ঘুরতে চলে এসেছি। ওই যে আমাদের রুমের ফাঁকা থেকে দেখা যাচ্ছে দরজাটা খোলা। তো যাই হোক চলো গিয়ে একটু ব্রাশ করে নিই, তার পুরো প্রকৃতির মাঝে হলো। वाह 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 वाह, देखो हम कहाँ आ गया, देखो बाप रे, देखो देखो ওই যে আমাদের আইভি হোটেল দেখতে পাচ্ছ, ওই যেখানে আমরা গেছিলাম একটু আগে, আর ওই যে একটু নদীটা। ওয়াও, জাস্ট ও মাই গড। দেখো কোথায় চলে আসলাম, পুরো নদীর পাশে। তো তোমরা ধো কলেজ চলে মুখ, আমি দেবো নদীর চলে মুখ। নদীর জলটা দেখো পরিষ্কার, রে ঠান্ডা হে, মিষ্টি জল খাওয়া যাবে, হেবি সুন্দর জল। মুখ টুক ধোয়া হয়ে গেল, ব্রাশ করা হয়ে গেল। তো এবার আমরা গাড়ির কাছে চলে যাই, গাড়িটা তাড়াতাড়ি বেঁধে নিয়ে চলে যাই কোথায়, তাওয়াং। তো সঙ্গে থাকো, তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো দেখতে থাকো তাওয়াং। চলো বন্ধুরা, আমাদের ব্যাগ বাঁধা কিন্তু সব কমপ্লিট, দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো সব সাজিয়ে এই যে ব্যাগ বাঁধা হয়ে গেছে। তো চলো এবার বেরানো যাক, দেখা হচ্ছে তাওয়াং যেতে যেতে। আর তাওয়াং যেতে যেতে কোনো যদি ভালো স্পট ঘোরার যদি পড়ে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থাকো ভিডিওর। চলো দেখতে থাকো গাইস। কালাকতাংকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। টাটা।
তো দেখলে কাকা আমাদের টাটা দিয়ে দিল, কালাক্তানকে টাটা জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টাওয়াংয়ের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু 250 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। ওহো পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। हाय, क्या खा रहे हो? बिस्कुट खाओगे? बिस्कुट बिस्कुट खाओगे? जाओ। हेलो, टूट गया थोड़ा, ठीक है। हेलो, बिस्कुट खा लेना, ठीक है। हाँ एकदम बढ़िया था, बढ़िया था। हाँ हाँ টাটা। তো বাচ্চাগুলো কিন্তু মুখের হাসিটা খুবই সুন্দর ছিল বিস্কুটটা পাওয়ার পরে। চলো আমরা বেরিয়ে পড়লাম টাওয়াংয়ের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কালাক্তাং শহর, এই যে শহরটা খুবই ছোট, অতটা বড় না। তো এই কালাক্তাং শহরটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম টাওয়াংয়ের উদ্দেশ্যে। চলো যেতে যেতে অনেক মজা হবে, অনেক ঘোরার জায়গাও আছে, সেগুলো তোমাদের দেখাবো এক এক করে। চলো টাটা, যাওয়া যাক। তো দেখো গাইস, জান্নাতে চলে এসেছি, মনে হচ্ছে জান্নাতে আছি, জান্নাত। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ল্যান্ডফল এলাকা, সামনে লেখাই আছে। তো গাইস দেখতেই পেলে এটা কিন্তু পুরো ল্যান্ড সাইড এলাকা, দেখতে পাচ্ছ যে সব এই করা আছে, এখানে যখন তখন ল্যান্ডফল করতে পারে। আর জায়গাটা বেশ দেখো, অমাই জায়গা খুবই সুন্দর, তেমনই কিন্তু ভয়ঙ্কর। এখান থেকে যখন তখন কিন্তু বড় বড় পাথর বেরিয়ে এসে দেখতে পাচ্ছি সব রাস্তার পাশে এখানে পড়ে এসে রয়েছে সব ল্যান্ডফল এলাকা। কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর হলেও ভয়ঙ্কর আছে অবশ্যই। বন্ধুরা জানি না তোমাদের ক্যামেরায় কতটা ক্যাপচার আসছে, কিন্তু এই সময় আমার যে ফিলিংসটা ছিল না, সত্যি মনে হচ্ছিল স্বর্গের মধ্যে থেকে যেন সত্যি রাইড করছি। ক্যামেরার আমি কতটা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই পাশে যে খাদগুলো আর যে রোদের যে ঝলকটা পড়েছিল না, উফ আলাদাই এটা দেখে উফ। কিন্তু এই জায়গাটা থেকে রাইড করা অনেকটাই কিন্তু রিস্কি ছিল, কারণ যখন তখন আমাদের পুরো পাথর পরে আমরা মরে দেওয়া। কিন্তু জীবন তো দুদিনের না, দেখো এই যে পাশে ল্যান্ডফল কিন্তু হয়েছে, দেখা যাচ্ছে। ভাই এই এক্সপিরিয়েন্স, এই ভিউ আমি জন্মান্তরেও ভুলবো না, সত্যি জন্মান্তরেও ভুলবো না। জীবনের যখন লাস্ট দিন হবে তখন আমি এই ভিডিওগুলো খুলে দেখবো ইউটিউবে। ভিডিওগুলো যেমন ইউটিউবেও থেকে যাচ্ছে, সঙ্গে কিন্তু আমার ব্রেনেও থেকে যাচ্ছে। যখন আমাদের জীবনের অন্তিম দিন হবে এই ভিডিওগুলোই দেখে আমি জীবনের শেষ পর্যায়ে কাটাতে চাই। এইসব মেমোরিগুলো সত্যি আমার কাছে জন্মান্তর অমর হয়ে থাকবে, কোনোদিনও ভুলবো না। সেই যে মেঘালয়ের ভিউ আমার মনে এখনো গাঁথা আছে, আর এই অরুণাচলের ভিউ সত্যি আমাকে মুগ্ধ করেছে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, ঘুরতে থাকো, মজা করতে থাকো। জল খাবি কিন্তু খুবই ডেঞ্জারাস এলাকা, এখানে যখন তখন এখান থেকে গড়িয়ে পড়তে পারে পাথর, ঠিক আছে। তো খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হবে। তোমরা যারা অরুণাচল দ্বীপটা করতে চাও তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক এক্সপিরিয়েন্স বাড়বে, এবং অনেক যত এক্সপিরিয়েন্স ব্যবহার করবে তত কিন্তু ঘোরার জন্য উপযুক্ত। তো এই যে রাস্তাগুলো জাস্ট অসাধারণ, কিন্তু হচ্ছে 198 কিলোমিটার।
কোন দিকে এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখান থেকে কিন্তু আমরা যাব বমডিলার উদ্দেশ্যে। ব্রিজটা ক্রস করে খুবই সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। তো চলো ব্রিজটা ক্রস করে যাওয়া যাক বমডিলার দিকে। একটা ওয়াটারফলস আছে খুব সুন্দর, সেই ওয়াটারফলসটা তোমার দেখাবো। জায়গাগুলো জাস্ট অসাধারণ অসাধারণ। এখান থেকে কিন্তু বমডিলা আর মাত্র 15 কিলোমিটার। এখান থেকে উপরে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব খতরনাক রাস্তা। কিন্তু যেমনই খতরনাক তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখান থেকে কিন্তু সবসময় যখন তোমরা গাড়িগুলো তুলবে সবসময় 2 গিয়ারে তুলবে গাড়িগুলো। এইদিকে বুঝলি, ওই যে 4 চাকা দাঁড়িয়ে ছিল না, 4 চাকা দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা। A few minutes later. কেমন লাগছে এটাই? এটা এখানে সামনে দিয়ে মজা আসছে না, পেছন দিয়ে কিছু করতে হবে। मेरा वाला पीला वाला पूरा पूरा कलर मैंने हक के रख दिया, हक के रख दिया। लेकिन 1 सेकंड समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? क्या कर रहे हैं गाइस, क्या कर रहे हैं? वाह, ये पोत का साइज बहुत अच्छा है। ये चौड़ मारने का हाथे लगे। सीटी बजा के बोल, मेरे को फीलिंग्स आ रहे हैं। मुर्गी क्या जाने अंदर का क्या होगा, लाइफ में की यात्रा में सही होगा, कोई न जाने अब क्या पीछे क्या होगा। बोल घुमा सीटी बजा दो, बोल भैया। तो चलो गाइस, বেশিক্ষণ লেট করা হবে না, চলো যাওয়া যাক তাওয়াংয়ের উদ্দেশ্যে। জায়গাটির নাম ছিল কিন্তু তেনজিন জ্যাং, যেমন কিন্তু লাদাখে 3 ইডিয়টস মুভিতে যেমন শ্যুট হয়েছিল, এটা কিন্তু অনেকটা স্ট্রাকচারটা ওরকমই বানানো হয়েছে। তো তোমরা লাদাখের যদি ফিল নিতে চাও চলে আসো অরুণাচল প্রদেশে। তো আমরা আর বেশি দেরি করবো না, চলে যাবো। আর বেশি ভিডিও করবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক তাওয়াংয়ের উদ্দেশ্যে। তার আগে আমরা যে বোমডিলাতে গিয়ে একটু লাঞ্চ করে নেবো, লাঞ্চ। 2000 years later. তো হ্যালো গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি বমডিলা পাশে। ঠিক আছে, সকাল থেকে কিছু খাইনি, তাই তো তাই খিদে পেয়ে গেছে। দোকানটা থেকে একটু কিছু খেয়ে নেবো। ঠিক আছে, দোকানের মালিক নেই, আমাদেরই মনে হচ্ছে করে খেতে হবে। तो प्लेट कितना का बोला? 250 का जगह पर 250 की चिकन थाली हो सकता है। हाँ। अच्छा 3 পিস চিকেন, যদি বড় হয় ছোট হলে 4 পিস। চলো আমরা খাওয়া শুরু করে দিই, তারপরে খাওয়ার দিকে রওনা দেবো। চলো, তো দেখো গাইস আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে। ঠিক আছে, প্রথমে এটা সবজি ভাত দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু চিকেনটা চলে আসবে একটু পরে। তো আমরা খাই, তোমরা দেখো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এর জন্য হিটারে একটু হাত পা সেঁকে নিলাম। নিয়ে চলো আমরা এবার রওনা করবো আবার। চলো দিরাংয়ের দিকে যাব, দিরাং পর্যন্ত গিয়ে তারপর দেখি কত যাওয়া যায়।
हाय, आपका नाम क्या है? पेमा चक्की। अच्छा, कौन सी क्लास में है आप? अच्छा अच्छा, यूकेजी। कितना क्यूट है गाइस, देखो। ये क्या है? उड़ गया बैलून। उधर इन लोगों का गाल कितना लाला पीला है, हम लोग की काला हो गया। কালুর সাথে এদের দুজনে যদি পাশাপাশি দাঁড় করানো হয় কি হবে, বুঝতে পারছি তোমরা? ফেটে ফাট जाएगा। ওটা আওয়াজ উল্টো দিকে ঢুকা যাবে, আওয়াজ কি করে হবে? वो सही बोला, आवाज नहीं होता सर। हाँ इस साइड, हाँ अभी इस साइड ही होता है। 12 seconds later. তোমাদের জন্য কিন্তু আমরা অনেকটা হেঁটে হেঁটে আসলাম। এই যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, কেমন দেখো। এই যে হচ্ছে সেই পাহাড়, চুনা পাহাড়, দেখতেই পাচ্ছ, বরফ দেখা যাচ্ছে। কেমন লাগছে ভিউটা অবশ্যই জানিও। এই যে এই পাহাড়ের চূড়ায় যদি আমরা যেতে পারতাম। তো গাইস, খুব জোরে ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া বইছে। আমরা ইতিমধ্যে কিন্তু দিরাঙে এসে পৌঁছে গেছি। তো আমরা ভাবলাম যে এখন সবে 3টে বাজে, তো দিরাঙে থেকে লাভ নেই, তার জন্য একটু আগিয়ে যাবো। 1 ঘন্টার মধ্যে একটা হোমস্টে আছে, আমরা ফোন করলাম। চলো চলো, আরে চলো, 1 ঘন্টার মধ্যে একটা হোমস্টে আছে, আমরা কল করলাম। তো সেটা এখন চলে যাবো, 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা আছে সিলেবাসে আগে। তো ওয়েলকাম টু দিরাং, ডিজং। বন্ধু, এটা কিন্তু ডিজাংয়ের একটা বড় মার্কেট বলতে পারো। সেই মার্কেট থেকে ওরা টুকটাক হাতে গ্লাভস আর টুকটাক যা যা লাগবে এখন কিনে নেবে, কারণ এরপর তো কিনে নেবে। মার্কেটটা বেশ ভালোই মার্কেট। দিকে নিয়ে তাহলে ইন্টারেস্ট করে পড়তে হবে। তারপরে গাড়ি চলেছে না, এই তো মনে বললো कितना करके हाँ 250 এটা 250 এটাও ভালো লাগে। পাহাড়টা উপর থেকে ল্যান্ডস্কেপ হয়েছে, জমিগুলো কিন্তু সব ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। হাত মাত গাইস দেখতেই পাচ্ছ জমে যাচ্ছে, গ্লাভস না পড়লে একটা হবে না, কিচ্ছু হচ্ছে না, কারণ আমরা উপর দিকে উঠছি, যত যাচ্ছে আরো উপরের দিকে উঠে যাচ্ছে, আর গ্লাভসটা পড়তে হবে, না হবে না। দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা দেখো। এ অমিত, ওই জায়গাটা মনে হয় প্লেন নয়, বুঝলি, ওই জায়গাটা হেলিকপ্টার নয় মনে হয়, ওই জায়গাটা ওই দেখ, জানি না তোমরা কত দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হয়তো হেলিকপ্টার নামে, খুব সুন্দর জায়গা। কি করবে তো এরকম কর, আমি দুটো পরে নিলাম, কারণ হচ্ছে হাতটাই মেন, হাতটাই জমে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। জয় হিন্দ। যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসো অবশ্যই আই লাভ ইন্ডিয়ান আর্মি লিখে যাও। আমরা এখন কিন্তু প্রায় 13,000 ফুট উপরে চলেছি, 13,000 ফুট উপরে। মেঘটা কেমন লাগে, পুরো পেজা তুলোর মতন মেঘ। ও ভাই সাহেব, সামনে রোডটা দেখো গাইস, क्या ही सीन है। उत्तराखंडे এরকম রোড কিন্তু প্রায়শই দেখা যায়, এবং উপর থেকে ঝুলে আছে। A few moments later. গাইস, যেতে এটা কি দেখলাম, কি দেখতেছিলি? বরফ, প্রথম বরফ দেখে নিয়েছি আমরা বন্ধুরা, যার জন্য এত দূরে আসা, বরফ, যার জন্য আমরা এসেছিলাম গাইস। প্রথম বরফ দেখে নিয়েছি কিন্তু আমরা, 39 প্রথম বরফ দেখে নিয়েছি।
पास जाते जाते ये क्या कर दिया? सुना सुना लग रहा है, सुना सुना लग रहा है। बहुत सुना लग रहा था। ये बर्फ मिल गया जिसलिए हम आए थे, बर्फ मिल गया। ये गाइस बर्फ मिल गया, बर्फ मिल गया। 5 दिन के बाद, 5 दिन के बाद बर्फ, असली बर्फ, फ्रिज का बर्फ नहीं है, असली बर्फ, असली बर्फ। हिम्मत नहीं। ये ना दुबई कोश भीतर रुकस ना। थैंक यू दोस्त, मुझे इतना दूर लाने के लिए। 13,000 ফুট উপরে এই বন্ধু আমার রেড রিচ নিয়ে এসছে, ঠিক আছে? ও ভাই সাহেব, ও ভাই সাহেব, কলকাতা সে, আসাম সে। আচ্ছা, আমার জীবনের প্রথম বরফ না, জীবনে সেকেন্ড বরফ। ফার্স্ট বরফ সিকিমে দেখেছি, কিন্তু অরুণাচলে ট্রিপটা আমাদের প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গেছিলো। এই ট্রিপটার পরে যে বরফটা দেখতে পাচ্ছি, আলাদা শান্তি লাগছে। অরুণাচলে এসে প্রথম বরফ দেখতে পেয়েছি এবং মাকে একটু ফোন না করে দেখালে হয়, তো মাকে একটু ফোন করে দেখাই, ঠিক আছে? আমরা তো এত দূর এসেছি, মাকে একটু ফোন না করে দেখালে হয় না। দেখতে পাচ্ছ, এই যে মাকে কল করছি। হ্যালো, এই তো সবে ঢুকলো, মানে এখন যাই, এখন রেডি আছে অনেক। আর এরপর আরো বেশি বরফ। 6.5 hours later. तो चलो गाइस, फाइनली हम लोगों ने फर्स्ट अरुणाचल का बर्फ देख लिया, ठीक है? फर्स्ट अरुणाचल का बर्फ देख लिया, फिर हम चल पड़े सेला पास के लिए। चलो बहुत मजा करेंगे। এটা সামান্য খুবই অল্প বরফ ছিল, কিন্তু অনেক দিন পর আর ফার্স্ট বরফ। আমার যদিও তৃতীয়বার, তো এরা ভাইটি, তারপরে সোনাই, তারপরে হচ্ছে তোমার দেবাংশু ভাই, এরা এই ফার্স্ট বরফ দেখলো, তো এদের কাছে একটা খুব বড় ব্যাপার ছিল। দেখতে পাচ্ছ রাস্তায় আনাচে কানাচে বরফ পড়ে আছে, তো যেহেতু ওদের জন্য একটা বড় ব্যাপার ছিল। আমারও ফার্স্ট এবার সিকিম বরফ দেখলো, আমরা নিজেদেরকে আটকাতে পারিনি, তার জন্য ওদের জন্য একটু দাঁড়িয়ে গেলাম, যার জন্য ওরা একটু মজা করেনি। তারপরে আমরা চলো একটু মজা করি, চলে গেলাম সেলাপাসের দিকে। সেলাপাসে গিয়ে আরো মজা হবে, এন্টারটেনমেন্ট হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো। 2,000 years later. তো বন্ধুরা, দিনের আলো ফুরিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই পাহাড়ে কিন্তু দিনের বেলা রাইড করা যতটাই মজা, ততটাই কিন্তু রাতের বেলা রাইড করা ততটাই খতরনাক এবং অ্যাডভেঞ্চারাস। কিন্তু আমাদের একটা জিনিসে খুবই কষ্ট হচ্ছিল, সত্যি কথা বলতে। আমাদের যে দুটো গ্লাভস পরেছিলাম, দুটো গ্লাভসেও কোনো কাজ হচ্ছিল না। 2 হাত এতটাই ঠান্ডা হয়ে জমে গেছিলো, মনে হচ্ছিলো কেউ যেন একটা টোকা মারলেই হাতটা ভেঙে যাবে, জানো? তো যাই হোক, তোমাদের একটা আমি খুব নিজের একটা বড় এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের প্রেফার করবো যে তোমরা যখনই পাহাড়ে যাবে এবং রাইড করবে, দরকার হলে 10,000 টাকা দামে গ্লাভস কিনে নিয়ে যাও। আমি তো এর পরের বার ঠিক করেছি, গ্লাভস না কিনে আমি যাবোই না। সব থেকে দামি গ্লাভস, মানে যেখানে একটা বিন্দু হাওয়া ঢুকবে না। বিশ্বাস করবে না, আমি 3টে গ্লাভস হাতে পরে আছি, তাও আমার হাতে মনে হচ্ছে কেউ টোকা মারলে বুড়ো আঙুল ভেঙে যাবে। তো যাই হোক, আমরা অনেক কষ্টে আমাদের নুমু হোমস্টে এখান থেকে প্রায় এখন 10 কিলোমিটার মতন বাকি ছিল, তো আমরা যতটা পারছিলাম তাড়াতাড়ি করে চালানোর চেষ্টা করছিলাম, কারণ দেবাংশু আছে, সোনাই আছে, ওরা প্রথম পাহাড়ে রাইড করছে এতটা, তো ওদেরকেও নিয়ে যেতে হবে সাবধানে, আস্তে আস্তে চালিয়ে। যেহেতু পাহাড়ে ওরা এই নতুন, রাতে বেশিক্ষণ চালানো যাবে না, তার জন্য আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো অন্ধকার, আমরা 5 জন ছাড়া আর কেউই নেই। তো গুগল ম্যাপে দেখে যে নুমু হোমস্টে দেখেছিলাম, নুমু হোমস্টে কিন্তু এখান থেকে আর বেশি দূর নেই, তো আর ভিডিও করবো না, ডাইরেক্ট হোমস্টে থেকে ভিডিও করবো। চলো টাটা। A few moments later. পুরো লেকটা একদম কিন্তু বরফে জমে গেছে, ঠিক আছে? We're dreaming in